জাহাজ চলাচল করে কক্সবাজার থেকে সমুদ্রপথে 6 ঘন্টার জাহাজ যাত্রা করে যেতে হয়েছে দ্বীপটিতে। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসুরা যান এখানে ঘুরতে। 17 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে বসবাস করে 10,000-এর বেশি মানুষ। সাধারণত প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকেন সেন্ট মার্টিনে, কিন্তু এবছর সেই সুযোগ পাননি ভ্রমণ পিপাসুরা। এবার দ্বীপটিতে পর্যটক যাতায়াত শুরু হয় 1 ডিসেম্বর থেকে, যা 31 জানুয়ারি বন্ধ হয়ে যাচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে। প্রবাল এই দ্বীপে 12টি জাহাজ পর্যটক নিয়ে যাতায়াত করে আসছে। টেকনাফ সেন্ট মার্টিন, ইনানি সেন্ট মার্টিন, কক্সবাজার সেন্ট মার্টিন ও চট্টগ্রাম সেন্ট মার্টিন এই 4টি নৌপথ দিয়ে এতদিন জাহাজ চলাচল করে আসছিল। এর মধ্যে বর্তমানে কেবল কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল করছে। টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করতেন অধিকাংশ পর্যটক। তবে মিয়ানমারের রাখাইনের সংঘাতময় পরিস্থিতির কারণে নৌপথটিতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। চালু করা হয় কক্সবাজার সেন্ট মার্টিন